চাচা তোমরা কেন? আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তাই বলি কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আমাদের বাড়িতে আসো না। বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো, একদিনও আসেনি, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আসেনি, তখন রাগ ছিল তাই। যাই হোক, যে কথা বলতে এসেছি, জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে। এবার গম উঠিয়ে তোমরা আর ওই জমিতে চাষ দেবে না। কেন ভাই? জমিটা হিসাব মতো আমাদের, কষ্ট করে চাষ করেছে বলে এবার ছাড় দিলাম। পরিত্যক্ত জমি ছিল ওটা, এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম, আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে? এত ছোট একটা মেয়ে কেমন মুখে মুখে তর্ক করে দেখো। তোদের বলার কথা বলে গেলাম, বাকিটা সময় হলে আমরা বুঝে নেব। বাড়ি চলো এবার। শুনলে তো তোমার ভাই কি বলে গেল। কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার? না খেয়ে তিনজনেই ঘরের ভিতরে না হয় মরবো, তারপর ও যা বলে তাই শোনাবো। মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না, কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না। ও যে আমার আপন ভাই হয়ে ও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে। পরের দিন সকালে রিনা কাজে চলে গেলে তরি বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় বসলো। আমাদের জীবনটা কত অদ্ভুত। সব গরিব মানুষের জীবনে কি এত কষ্ট? ভাঙা ছাদ, দুবেলা খাবার, আর ময়লা ছেঁড়া পোশাক। তরি, এই তরি, সে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে, কাজ নেই নাকি? না মা, মালিক আর কাজে নেবে না,